আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পরে হাজির হয়ে গেলাম তোমাদের জন্য অনেক সুন্দর একটি মুভির গল্প নিয়ে। এই মুভিটি সম্পর্কে আমি ইন্ট্রোতে তোমাদের কিছুই জানাবো না, শুধু একটাই কথা বলবো যে মুভিটি তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। শুরুতেই আমরা সু নামের একটি মেয়েকে হেভেনলি আলমের অনেক বড় একটি পাহাড়ের চূড়া থেকে লাফ মারতে দেখি। তখনই সুয়ের চোখে বাঁধা কাপড়টি খুলে যায় আর সাথে সাথে সু একটি নাইনটেল ফক্সে পরিণত হয়ে যায়। সিন এখানেই কাট হয়। আমাদেরকে বাইজিয়ান নামের একটি মেয়েকে দেখানো হয় যে এতক্ষণ এই স্বপ্নটি দেখছিল। এখানে সু এবং বাইজিয়ান একদম একই রকমেরই দেখতে ছিল। এর একটি বড় টুইস্ট আছে যেটা তোমরা আগে গিয়ে জানতে পারবে। তো দেখানো হয় বাইজিয়ানের কাছে ওর বন্ধু চু আসে। চু বাইজিয়ানকে বলে, তুমি এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিলে। বাইজিয়ান তো বলে, কিন্তু আমি কি দেখেছি আমার সেটাই মনে নেই। এতে চু বলে, ভালোই হয়েছে তোমার ওটা মনে নেই, কারণ ওটা তোমার জীবনের একটি খারাপ অধ্যায় ছিল। বাইজিয়ান তো চু এর এসব কোনো কথাই বুঝতে পারে না। তো চলো বাইজিয়ান সম্পর্কে একটু জেনে আসা যাক। বাইজিয়ান হলো ফক্স ক্ল্যানের রাজার ছোট বোন। সবাই মিলে তো বাইজিয়ানকে আন্টি বলে ডাকতো, কারণ বাইজিয়ান বয়সে অনেক বেশি বড় ছিল। বাইজিয়ানের বয়স ছিল 140,000 বছর। বাইজিয়ানের থেকে এখানে আমরা জানতে পারি যে ও ওয়াইন খেতে অনেক বেশি পছন্দ করে। এখানে আমাদেরকে ছোট্ট একটি ক্রিয়েচারকে দেখানো হয়। আসলে ও বাইজিয়ানেরই সাথী ছিল, ওর নাম হচ্ছে বাও। তো বাও এখানে বাইজিয়ানকে একটি ইনভিটেশন কার্ড দেয়। আসলে এটা ছিল পূর্ব সমুদ্রের রাজা ইয়েহুয়ার একমাত্র ছেলে আলীর জন্মদিনের ইনভিটেশন। এখান থেকে আমরা জানতে পারি বাইজিয়ানের সঙ্গে ইয়েহুয়ার আগে থেকে এনগেজমেন্ট ঠিক করা ছিল। তো এখন ওকে সমুদ্রের নিচে যেতে হবে, যার কারণে ওর জন্য একটি জেলিফিশ পাঠানো হয়। বাইজিয়ান তো ওই জেলিফিশের ভিতরে করে পূর্ব সমুদ্রে পৌঁছে যায়। কিন্তু ওখানে যেতে বাইজিয়ানের চোখে অনেকটা আলো এসে পড়ে, যার কারণে বাইজিয়ান কিছু দেখতে পারছিল না। তাই বাইজিয়ান তখন নিজের চোখে একটি কাপড় বেঁধে নেয়। এদিকে পার্টিতে সবাই তো ইয়েহুয়ার ব্যাপারে বলাবলি করছিল যে ইয়েহুয়া অনেকটা সুন্দর দেখতে, আর ওর একটা ছেলে আছে, এটা কেউ বিশ্বাসই করবে না। কিন্তু ওই ছেলেটির মাকে আজ পর্যন্ত এটা কেউই জানতে পারেনি। তখনই সেখানে বাইজিয়ান চলে আসে। বাইজিয়ান ওদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি কিং ইয়েহুয়ার ব্যাপারে আলোচনা করছো? বাইজিয়ানকে সেখানে দেখে ওই মহিলাগুলো বলে, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো। ওই মহিলাগুলো বাইজিয়ানকে বলে, তোমার মতো 140 বছরের বুড়ির সঙ্গে ইয়েহুয়ার এনগেজমেন্ট ঠিক করা হয়েছে, ভাবা যায়? এটা বলে এই মেয়েগুলো হাসাহাসি করতে থাকে, যেটা দেখে বাইজিয়ানের অনেক বেশি রাগ হয়। বাইজিয়ান তখন ইচ্ছা করে ওই মেয়েগুলোকে সেখানে ফেলে দেয়। এরপর বাইজিয়ান ওই প্যালেসের একটি জায়গায় চলে আসে। তখনই সেখানে ছোট্ট একটি বাচ্চা ছেলে চলে আসে। এই ছেলেটির নাম হচ্ছে আলী। আলী তো বাইজিয়ানের হাতে থাকা পাখাটি অনেক বেশি পছন্দ হয়ে যায়। বাইজিয়ান তখন আলীকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো এই প্যালেসের গ্রাউন্ড হলে কোথা থেকে যায়? এতে তখন আলী জিজ্ঞাসা করে, তুমি সেখানে কেন যেতে চাও? বাইজিয়ান বলে, কারণ আমি ওয়াইন খেতে চাই। আলী বলে, আমি তোমাকে ওয়াইন খুঁজতে সাহায্য করতে পারি, কিন্তু তার বদলে তোমার হাতে থাকা পাখাটি আমাকে দিয়ে দিতে হবে। এরপর আলী বাইজিয়ানকে ওয়াইন খুঁজে দেয় আর ওর কাছ থেকে পাখাটি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এটা দেখে বাইজিয়ান ওর পিছু করতে থাকে, কিন্তু তখনই সেখানে একটি মহিলা এসে আলীকে কিডন্যাপ করে নিয়ে যেতে থাকে। বাইজিয়ান দেখতে পায় পাখাটি সেখানেই পড়ে আছে, তাই বাইজিয়ান বুঝতে পারে আলী কোনো বিপদে পড়েছে। বাইজিয়ান সেখানে গিয়ে ওই মহিলাটিকে আটকায়। এই মহিলাটি হচ্ছে ডেমন ক্লাইন। ডেমন ক্লাইন বাইজিয়ানকে বলে, তুমি আমার রাস্তায় এসো না, কিন্তু বাইজিয়ান তো কিছুতে আলীকে সেখান থেকে নিয়ে যেতে দেবে না। বাইজিয়ান লড়াই করে কোনো মতে ডেমন ক্লাইনকে সেখান থেকে ভাগিয়ে দেয়। এরপর আলীর কাছ থেকে ও পাখাটি কেড়ে নেয়। তখনই সেখানে আলীর বাবা ইয়েহুয়া চলে আসে। ইয়েহুয়া হচ্ছে এই পূর্ব সমুদ্রের রাজা, আর আলী হচ্ছে ওর ছেলে, অর্থাৎ আজ আলীরই জন্মদিন ছিল। ইয়েহুয়া মনে করে হয়তো বাইজিয়ানই আলীর ক্ষতি করতে চাচ্ছে, তাই ইয়েহুয়া তখন বাইজিয়ানের উপরে আক্রমণ করে। কিন্তু এর কারণে বাইজিয়ানের চোখে থাকা ওই কাপড়টি খুলে যায়। সাথে সাথে ইয়েহুয়া ওকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর সু বলে ডেকে ওঠে। আলী তখন বাইজিয়ানকে বলে ওঠে যে তুমিই তো আমার মা। কিন্তু বাইজিয়ান তো এতে অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে, তোমরা সব কি বলছো? আমি হলাম ফক্স ক্ল্যানের রাজার ছোট বোন বাইজিয়ান। ইয়েহুয়া বলে, ও তাহলে তুমি বাইজিয়ান, আমি তোমাকে চিনতে পারিনি। ইয়েহুয়া যে বাইজিয়ানের নাম ধরে এভাবে ডাকছে, এটা বাইজিয়ানের একদমই পছন্দ হয় না। বাইজিয়ান তখন বলে, তুমি জানো আমার বয়স কত? 140,000 বছর, তাই তোমার আমাকে আন্টি বলে ডাকা উচিত। ইয়েহুয়া বলে, আচ্ছা তাহলে তুমি চাচ্ছ আমি আর আমার ছেলে মিলে তোমাকে আন্টি বলে ডাকবো? কিন্তু এটা তো কেমন একটা দেখায়। এর চেয়ে ভালো হয় আমি তোমাকে বাইজিয়ান বলে ডাকবো আর আমার ছেলে
তোমাকে মা বলে ডাকবে। এমনিতেও আমাদের এনগেজমেন্ট ঠিক আছে, খুব শীঘ্রই এমনিতেও তুমি ওর মাই হবে। তখনই সেখানে সুজিন নামের একটি মেয়ে চলে আসে, যে বাইজিয়ানকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। বাইজিয়ান তখন সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় বাইজিয়ান সোজা সেখান থেকে নিজের বন্ধু চুয়ের কাছে চলে আসে আর একসাথে ড্রিঙ্ক করতে থাকে। এখানে বাইজিয়ান চুকে জিজ্ঞাসা করে এই সুকে। এতে তখন চু বলে সু হচ্ছে আলীর মা, অর্থাৎ ইয়েহুয়ার প্রথম স্ত্রী, যে 300 বছর আগেই মারা গিয়েছে। বাইজিয়ান এটা শুনে একটু অবাক হয় আর বলে আজ যখন ওই বার্থডে পার্টিতে গিয়েছিল তখন আলী আর ইয়েহুয়া ওকেই সু বলে ডাকছিল, ও কি সুয়ের মতো দেখতে নাকি? এটা শুনে চু কিছুই বলে না। এরপর বাইজিয়ান যখন নিজের বাসার দিকে যেতে থাকে কিন্তু তখনই ওর কাছে আলী চলে আসে। আলী বলে মা আমরা তোমাকে অনেক মিস করছিলাম, তাই আমি আর বাবা এখানে চলে এসেছি। সু বাড়ি গিয়ে দেখতে পাই সেখানে তো ইয়েহুয়া আগে থেকেই চলে এসেছে। ওই ইয়েহুয়াকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো? ইয়েহুয়া বলে আলী নিজের মাকে অনেকটা মিস করছিল আর আমিও তোমাকে অনেকটা মিস করছিলাম, তাই এখানে চলে এসেছি। এতে বাইজিয়ান বলে যে আমি সুনা আর আমি আলীর মাও না, এটা তোমাকে কতবার বোঝাবো? কিন্তু ইয়েহুয়া বলে মানলাম যে তুমি সুনা, কিন্তু তারপরও আমাকে একটা সুযোগ তো দেবে। আমি কয়দিন তোমার সাথে এখানে থাকতে চাই। আমি কথা দিচ্ছি আলী আর আমি তোমাকে একদমই জ্বালাবো না। আমি এখানে থেকেই নিজের ভালোবাসা প্রমাণ করতে চাই। এই কয়দিনে যদি তুমি আমার প্রেমে না পড়ো তাহলে আমি এখান থেকে চলে যাব। সুয়ের হাতেও তখন আর কিছু করার থাকে না, তাই ওই প্রস্তাবে রাজি হয়ে যায়। কয়েকদিন ওরা সবাই একসাথে মিলে মার্কেটে যায়, যেখানে আলী সবাইকে বলে যে বাইজিয়ান হচ্ছে ওর মা। এটা শুনে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে থাকে বাইজিয়ান আবার কখন বিয়ে করলো। তখন সবার সামনে ইয়েহুয়া বাইজিয়ানকে নিজে কাছে টেনে নেয় আর বলে আমি হলাম ওর হাজবেন্ড আর ও হলো আমার ওয়াইফ। এটা শুনে বাইজিয়ান অনেকটা অপ্রস্তুত হয়ে যায় আর সেখান থেকে তাড়াতাড়ি চলে আসে। বাসায় ফিরে ইয়েহুয়া সবার জন্য নিজের হাতে খাবার তৈরি করে। বাইজিয়ান যখন ওই খাবার খায় তখন তো ওর এটা অনেক ভালো লাগে, কিন্তু এটাও বুঝতে দেয় না। এদিকে আলী তো বাউয়ের সঙ্গে খেলা করছিল। এরপর রাত হয়ে গেলে দুজনই ঘুমানোর জন্য যেতে থাকে। ইয়েহুয়া বাইজিয়ানকে জিজ্ঞাসা করে তুমি বেডের কোন সাইডে শোবে? এতে বাইজিয়ান বলে এই বেডটা অনেকটা ছোট, তাই দুজন এখানে ধরবে না, আমি নিজেই শুয়ে পড়ছি। কিন্তু বাইজিয়ান তো নিচে শুতে পারতো না, ওর এটা অভ্যাস ছিল না, তাই শেষ পর্যন্ত উপায় না পেয়ে ও গিয়ে ইয়েহুয়ার পাশে শুয়ে পড়ে। ইয়েহুয়া তখন বাইজিয়ানের অনেকটা কাছে আসে আর বলে আমি তো তোমার হাজবেন্ড, তাহলে তুমি আমার থেকে এত দূরে কেন আছো? তোমার তো আমার বুকের উপরে শোয়া উচিত। বাইজিয়ান এতে তাড়াতাড়ি সেখান থেকে সরতে গিয়ে খাটের উপর থেকে পড়ে যায়। পরের দিন দেখানো হয় সুজিন চলে আসে আলীকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আলী তো সেখান থেকে কিছুতেই যেতে চাচ্ছিল না। তখনই সেখানে ইয়েহুয়া চলে আসে। ইয়েহুয়া সুজিনকে বলে আমি আর আলী কিছুদিনের জন্য এখানেই থাকবো, তাই তুমি এখন এখান থেকে চলে যাও। এতে তখন সুজিন রেগে সেখান থেকে চলে যায়। পরের দিনে আমাদেরকে ডেমন ক্লাইনকে দেখানো হয়, যে বসে বসে কাঁদছিল, কারণ কোনো একটি কারণে ডেমন ক্লাইনের ছেলে একটি পাথরে পরিণত হয়ে গিয়েছিল আর ওকে বাঁচানোর জন্য আলীকে বলি দিতে হতো, তাইও গিয়েছিল আলীকে কিডন্যাপ করতে। তখনই সেখানে সুজিন চলে আসে। সুজিন তখন ডেমন ক্লাইনকে বলে তুমি আমার হয়ে কাজ করো, আমি জানি কেন তুমি আলীকে কিডন্যাপ করতে গিয়েছিলে, আর আমি তোমাকে আলীকে পেতে সাহায্য করব। সিন এখানেই কাট হয়। এরপর আমাদেরকে জুনজি মাউন্টেন দেখানো হয়, যেখানে ইয়েহুয়া বাইজিয়ানকে নিয়ে এসেছিল। আলী এখানে বাইজিয়ানকে জানায় এটা স্বর্গ আর নরকের মধ্যে অবস্থিত একটি মাউন্টেন। প্রত্যেক জন্মদিনে ইয়েহুয়া আলীকে নিয়ে এখানে ঘুরতে আসে। সেখানে আমরা ছোট্ট একটি কুঁড়ে ঘরও দেখতে পাই, যেটার ভিতরে ইয়েহুয়া তখন আগুন জ্বালানোর চেষ্টা করছিল রান্না করবে বলে। এটা দেখে বাইজিয়ান তখন ইয়েহুয়াকে বলে তোমার কাছে ম্যাজিক থাকা সত্ত্বেও তুমি কেন পাগলের মতো এই পাথরগুলো দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করছো? এটা বলে বাইজিয়ান ম্যাজিক ব্যবহার করে আগুন জ্বালাতে যায়, কিন্তু তখনই আলী ওকে থামায় আর বলে ওর বাবা এখানে ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করতে নিষেধ করেছে। তখনই বাইজিয়ান সেখানে একটি মেয়ের পেন্টিং দেখতে পায়। আসলে এটা সুয়ের পেন্টিং ছিল। সুতা একদম ওর মতনই দেখতে ছিল। বাইজিয়ান এটা দেখে অবাক হয়ে ইয়েহুয়াকে জিজ্ঞাসা করে এই মেয়েটাকে। এতে তখন ইয়েহুয়া বলতে শুরু করে যে 300 বছর আগে একটি যুদ্ধের কারণে ইয়েহুয়া অনেকটা আহত হয়ে এই জুনজি মাউন্টেনে পড়ে যায়। তখনই সেখানে একটি মেয়ে চলে আসে। সেদিন যদি ওই মেয়েটি ওখানে না আসতো তাহলে ইয়েহুয়া হয়তো আর কোনোদিনই বেঁচে ফিরতো না। মেয়েটি কোনো মতে ইয়েহুয়াকে সেখান থেকে নিয়ে আসে। এরপর যখন ইয়েহুয়ার জ্ঞান ফেরে তখনও মেয়েটির কাছে ওর নাম জিজ্ঞাসা করে, কিন্তু মেয়েটির তো কোনো নামই ছিল না। এতে তখন ইয়েহুয়া ওই মেয়েটির নাম রাখে সু। ইয়েহুয়া তখন মেয়েটিকে জিজ্ঞাসা করে তুমি কি চাও?
তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই আমি তোমাকে পুরস্কার দিতে চাই। তখন সুওকে মানা করে আর বলে যে আমার এর বদলে কিছুই চাই না। কিন্তু ইয়েহুয়া তো এটা মানতে চাচ্ছিল না। ইয়েহুয়া বলে যেহেতু তুমি আমার প্রাণ বাঁচিয়েছো তাই তোমার একটি জিনিস প্রাপ্য, তাই তুমি আমার কাছ থেকে কিছু একটা চাও। এতে মজার ছলে সু তখন বলে ওঠে তাহলে তুমি আমাকে বিয়ে করো, এটাই আমার পুরস্কার চাই। কিন্তু ও কি আর জানতো যে এতে সত্যি সত্যি ইয়েহুয়াকে বিয়ে করে নেবে। তাই দুজন মিলে তখন ওই জুনজি মাউন্টেনকে সাক্ষী রেখে বিয়ে করে নেয়। এরপরই শুরু হয়ে যায় ওদের দুজনের সাংসারিক জীবন। এখান থেকে আমরা জানতে পারি ইয়েহুয়া এত সুন্দরভাবে রান্না করতে আসলে সুয়ের কাছ থেকে শিখেছিল। দিন দিন যেন সুয়ের প্রতি ইয়েহুয়ার ভালোবাসা আরো বেড়েই চলেছিল। এগুলো এতক্ষণ ইয়েহুয়া বাইজিয়ানকে শোনাচ্ছিল। বাইজিয়ানের এতে ইয়েহুয়ার জন্য অনেকটা খারাপ লাগে, কারণ সু তো মারা গিয়েছে। পরে রাতের বেলা দেখানো হয় জুনজি মাউন্টেনে ল্যান্টার্ন ফেস্টিভ্যাল ছিল, কিন্তু ল্যান্টার্নটি ওড়ানোর আগে বাইজিয়ান তখন উইশ করতে থাকে, যেটা দেখে ইয়েহুয়ার তখন মনে পড়ে যে সু ঠিক একইভাবে ল্যান্টার্নের সামনে উইশ করত, তারপরে ল্যান্টার্নটি ওড়াতো। বর্তমানে ওরা তিনজন একসাথে মিলে ওই ল্যান্টার্ন ফেস্টিভ্যালটি সেলিব্রেট করে। পরের সিনে দেখানো হয় বাইজিয়ান ইয়েহুয়ার চুলটি আঁচড়ে দিচ্ছিল। আসলে আজ ইয়েহুয়া ও রাজ্যে ফেরত চলে যাবে। ইয়েহুয়া তখন মনে মনে ভাবতে থাকে সুও ঠিক এইভাবে ওর চুলটি আঁচড়ে দিত। এরপর সুওকে বিদায় জানায়। এরপর আমরা বাইজিয়ানকে নিজের মাস্টার মুইয়ানের কাছে যেতে দেখি। এখানে মুইয়ান তো একটি বরফের ভিতরে সিল করা ছিল। আসলে 200 বছর আগে যখন মুইয়ান ডেমন কিংকে সিল করতে যায়, তখন ডেমন কিং এর অর্ডার কারণে মুইয়ান নিজেও ওই বরফের ভিতরে সিল হয়ে যায়। এখানে আমরা জানতে পারি বাইজিয়ান নিজেও মনে মনে মুইয়ানকে অনেকটা পছন্দ করত, কিন্তু বাইজিয়ান এখন নিজের ফিলিংস নিয়ে অনেকটা কনফিউশনে ছিল। ও বুঝতেই পারছিল না যে ও মুইয়ানকে ভালোবাসে নাকি ইয়েহুয়াকে ভালোবাসে। তার উপরে আবার মুইয়ান আর ইয়েহুয়া একদম সেমই দেখতে ছিল। পরে ইয়েহুয়াকে আমরা প্যালেসে দেখতে পাই, যেখানে ইয়েহুয়া একটি ল্যাম্পের দিকে অনেক মায়া ভরা দৃষ্টিতে তাকিয়েছিল। আসলে এই ল্যাম্পের মধ্যে সুয়ের শেষ স্পিরিটটুকু ছিল। তখনই সেখানে সুজিন চলে আসে। সুজিন ইয়েহুয়াকে বলে কতদিন আপনি সুয়ের চিন্তায় এভাবে নিজের জীবনটা নষ্ট করবেন, এবার আপনার সুকে ভুলে যাওয়া উচিত। কিন্তু ইয়েহুয়াকে না জানিয়ে দেয়। আর এখানে আমরা জানতে পারি সুজিন ইয়েহুয়াকে অনেক বেশি ভালোবাসতো। এদিকে বাইজিয়ান চুকে জিজ্ঞাসা করে তুমি কি জানো যে সুয়ের মৃত্যু কিভাবে হয়েছিল? কিন্তু চু এই ব্যাপারটা পুরোপুরিভাবে অস্বীকার করে আর বলে আমি কিভাবে জানবো যে সু কিভাবে মারা গিয়েছিল। রাতের বেলা আমরা বাইজিয়ানকে মুইয়ানের গুহার দিকে যেতে দেখি, যেখানে মুইয়ানকে রাখা হয়েছিল। বাউ জিজ্ঞাসা করে এত রাতে আপনি ওখানে কেন যাচ্ছেন? কিন্তু এতে উল্টো রেগে গিয়ে বাইজিয়ান বাউকে ফেলে দেয়। তখন আমরা দেখতে পাই এটা আসলে ডেমন ক্লাইন ছিল। তখনই সেখানে সুজিন চলে আসে। দুজন মিলে তখন মুইয়ানের কাছে চলে যায়। সকালবেলা যখন সেখানে বাইজিয়ান আসে তখন তো বাউর উপর অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে আপনি এখানে কেন এসেছেন? বাইজিয়ান জিজ্ঞাসা করে এত রেগে কেন আছো? বাউ তখন বলে এর মধ্যেই আপনি ভুলে গেলেন কাল রাতে আপনি মুইয়ানকে এখান থেকে নিয়ে যেতে এসেছিলেন। আমি যখন এর কারণ জিজ্ঞাসা করলাম তখন তো আপনি উল্টো আমাকেই মারলেন। এটা শুনে বাইজিয়ান তাড়াতাড়ি গুহায় চলে যায়, কিন্তু সেখানে মুইয়ান ছিল না। এদিকে দেখানো হয় ডেমন ক্লাইন মুইয়ানের বডি দ্বারা নিজের ছেলেকে জীবিত করার চেষ্টা করছিল। তখনই সেখানে বাইজিয়ান চলে আসে। বাইজিয়ানকে আটকানোর চেষ্টা করে অনেকগুলো ডেমন সৈন্য, কিন্তু মুহূর্তের মধ্যেই ডেমন সৈন্যদের শেষ করে দেয়। এরপর বাইজিয়ান নিজে আসল রূপে চলে আসে আর ডেমন ক্লাইনের সঙ্গে লড়াই করতে থাকে। তখনই দেখা যায় যে মুইয়ানের বডি তো সেখানে থাকা একটি খাদে পড়ে যাচ্ছিল, কিন্তু কোনো মতে বাইজিয়ানকে বাঁচিয়ে নেয়। মুইয়ান বেঁচে যায় ঠিকই, কিন্তু ওর বডির উপরে থাকা ডেমন ক্লাইনের পাথরে পরিণত হয়ে যাওয়া ছেলে সেই খাদ থেকে পড়ে যায়। ডেমন ক্লাইন এতে জোরে জোরে কান্না করতে থাকে আর রেগে গিয়ে মুইয়ানকে শেষ করে দিতে চায়, কিন্তু সময় মতো বাইজিয়ান সেখানে চলে যায় আর আঘাতটি ওর উপরেই পড়ে। বাইজিয়ান অনেক ব্যথা পায়। এরপর ডেমন ক্লাইন যখন আবারও বাইজিয়ানকে মারতে যাবে তখনই সেখানে ইয়েহুয়া চলে আসে। ইয়েহুয়া ডেমন ক্লাইনকে বন্দি করে ফেলে। এরপর মুইয়ানকে ওরা আবারও সেই গুহার ভিতরে স্থাপিত করে দেয়। পরে দেখানো হয় যে ইয়েহুয়া নিজের মনের কথা বাইজিয়ানকে জানিয়ে দেয় আর বাইজিয়ানকে বিয়ের জন্য প্রপোজ করে। ইয়েহুয়া বলে আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি আর তোমার মধ্যে কোথাও না কোথাও আমি আমার পুরনো সুকে দেখতে পাই। এটা বলেই তখন ইয়েহুয়া বাইজিয়ানকে কিস করে। বাইজিয়ানও তখন ইয়েহুয়াকে আটকায় না। এতেই বোঝা যায় যে বাইজিয়ানও ইয়েহুয়ার এই প্রস্তাবে রাজি হয়ে গিয়েছে। পরের দিনই ইয়েহুয়া বাইজিয়ানকে নিয়ে হ্যাভেন রিয়ালামে চলে যায়, যেখানে সবাই মিলে তো ওদেরকে অনেক সুন্দরভাবে ওয়েলকাম জানায়। সবাই এখানে খুশি হলেও সুজিন তো একদমই খুশি হয় না।
তখনই সেখানে দৌড়ে দৌড়ে একটি মেট সু বলতে বলতে বাইচিয়ানের পায়ের কাছে এসে পড়ে। আসলে এটা ছিল সুয়ের মেট। তখন বাইচিয়ান ওকে বলে, আমি সুনা, আমি বাইচিয়ান। সুজিন তখন ওই মেয়েটিকে অনেক বকা দেয়। মেয়েটি তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। বোঝাই যাচ্ছিল যে ও সুজিনকে অনেক বেশি ভয় পেত। আলী যখন জানতে পারে বাইচিয়ান সেখানে এসেছে, তখন ও মা মা বলে দৌড়ে আসে আর বাইচিয়ানকে জড়িয়ে ধরে। এরপর আমরা বাইচিয়ানকে একটি জায়গায় বসে ওয়াইন খেতে দেখি। তখনই সেখানে ওই মেয়েটি চলে আসে। মেয়েটি বাইচিয়ানকে জিজ্ঞাসা করে, আপনার চোখে কি এখনো ব্যথা হয়? আপনি কি সব ঠিকভাবে দেখতে পাচ্ছেন? বাইজিয়ান বুঝতে পারে যে মেয়েটি এখনও ওকে সু মনে করছে, তাই ও মেয়েটিকে জিজ্ঞাসা করে যে সুয়ের চোখে এমন কি হয়েছিল। তখনই সেখানে সুজিন চলে আসে। সুজিনের সঙ্গে এখানে একটি সাদা বাঘও ছিল। সুজিনকে দেখে মেয়েটি অনেক বেশি ভয় পেয়ে যায় আর বাইজিয়ানকে বলতে থাকে সুজিন অনেক খারাপ, ওর থেকে দূরে থাকতে। কিন্তু সুজিন তখন বলে সু মরে যাওয়ার পর থেকেই মেয়েদের মাথায় পুরো খারাপই হয়ে গিয়েছে, ও তো সবসময় এরকম বলতেই থাকে। এরপর ঘোরানো চলে সুজিন তো বাইজিয়ানকে নিয়ে সেই জায়গায় চলে আসে যে জায়গায় আমরা মুভির প্রথম দৃশ্যে সুকে লাফ দিতে দেখেছিলাম। সুজিন বাইজিয়ানকে বলে, তোমার যেমন এই প্যালেসে আসায় অনেক বড় একটি অনুষ্ঠান করা হয়েছে, কিন্তু অপরদিকে সু যখন এখানে এসেছিল কেউ তো তখন জানতোই না সু আসলে ইয়েহুয়ার বউ ছিল। এমনকি ইয়েহুয়া তো সুকে সামান্য একটি মেয়েদের পরিচয় এখানে এনেছিল। দিনের পর দিন সু এই প্যালেসে বসে ইয়েহুয়ার অনেক অপেক্ষা করতে থাকে, কিন্তু ইয়েহু আসে না। এই বেদনা সহ্য করতে না পেরে সু একদিন নিজের সদ্য জন্মানো ছেলে আলীকে নিয়ে এই পাহাড়ের চূড়া থেকে লাফ দেয়। ভাগ্যবশত আলী সেখান থেকে বেঁচে ফেরে ঠিকই, কিন্তু সু আর সেখান থেকে বেঁচে ফেরে না। ইয়েহুয়াও এই ব্যাপারে জানতো, কিন্তু তারপরও সুকে বাঁচাতে আসেনি, কারণ সেদিন ছিল ও রাজা হওয়ার রাজ অভিষেক। কি করে ও সুয়ের মতো একটি মেয়ের জন্য নিজের পদ এভাবে ছেড়ে দিতে পারত? আর ও এখন সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তোমাকে বিয়ে করতে যাচ্ছে, কারণ তুমি একদম সুয়ের মতো দেখতে। এসব কিছু শুনে বাইজিয়ানের তো একদমই বিশ্বাস হচ্ছিল না। পরের দিন ওদের বিয়ের সিন দেখানো হয়, যেখানে ইয়েহু অনেক বেশি খুশি ছিল, কিন্তু তখনও বাইজিয়ানের মাথায় সুজিনের বলা ওই কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। সুজিন তখন সোজা ইয়েহুয়াকে জিজ্ঞাসা করে, যখন সু আত্মহত্যা করেছিল তখন তুমি ওকে কেন বাঁচাতে আসোনি? এটা শুনে তখন ইয়েহুয়ার মন অনেকটা খারাপ হয়ে যায়। ও বাইজিয়ানকে কোনো রকম উত্তর দিতে পারে না। এদিকে বিয়ের সময় পার হয়ে যাচ্ছিল। বাইজিয়ান তো তখন বারবার এই প্রশ্ন ইয়েহুয়াকে করতে থাকে, কিন্তু ইয়েহুয়া এর কোনো উত্তরই দেয় না, যেটা দেখে তখন বাইজিয়ান অনেক বেশি রেগে যায় আর রেগে বিয়ে ভেঙে সেখান থেকে চলে আসে, যার কারণে ইয়েহুয়ার মন তো অনেক বেশি খারাপ হয়ে যায়। এদিকে বাইজিয়ান সোজা চুয়ের কাছে আসে। চু এখানে নিজের ডাবল আই দ্বারা বুঝতে পারে যে মুয়ানের গায়ে থাকা বরফ গলতে শুরু করেছে, অর্থাৎ খুব তাড়াতাড়ি মুয়ান ওই বরফ থেকে মুক্তি পেতে চলেছে। কিন্তু তার আগে মুয়ানের বডিতে ওদের স্পিড ঢোকাতে হবে, তার কারণে ওদের একটি বাইন্ডিং ল্যাম্প আর ইমমর্টাল গ্রাস দরকার। এদিকে তখন বাইজিয়ান বলে যে করেই হোক ওই দুটি জিনিস নিয়ে আসবে। এদিকে হ্যাভেন রিয়ালাম আমাদেরকে বাইন্ডিং ল্যাম্প দেখানো হয়, যার ভিতরে সুয়ের শেষ স্পিডটুকু ছিল। তখনই সেখানে বাইজিয়ান চলে আসে ওই ল্যাম্পটি নেওয়ার জন্য, কিন্তু ইয়েহুয়া ওকে আটকে ফেলে। বাইজিয়ান বলে, মুয়ানের বডিতে ওর স্পিড ঢোকানোর জন্য আমার এই বাইন্ডিং ল্যাম্পটি দরকার, তাই আমি এখান থেকে এটা নিয়ে যেতে এসেছি। কিন্তু ইয়েহুয়া বলে, এই বাইন্ডিং ল্যাম্পের ভিতরে সুয়ের শেষ স্পিডটুকু আছে। সু আর কেউ নয়, বরং তুমি। তুমি আমাদের পাস্টে কাটানো সকল মুহূর্তগুলো ভুলে গিয়েছো। ইয়েহুয়া বলে, মুয়ানকে বাঁচানোর জন্য তোমার ইমমর্টাল গ্রাসের প্রয়োজন, কিন্তু ওই জায়গাটি অনেক বেশি বিপজ্জনক, আমি চাই না তুমি সেখানে যাও। এতে তখন বাইজিয়ান বলে, আমি এখন সেখানেই যাচ্ছি। এটা বলে বাইজিয়ান সেখান থেকে চলে যায়। এরপর আমরা বাইজিয়ানকে ওই ইমমর্টাল গ্রাসটি নেওয়ার জন্য নানুয়া মাউন্টেনে যেতে দেখি। যখনই ওই গ্রাসটি তুলতে যাবে তখনই সেখানে একটি ভয়ঙ্কর মনস্টার আক্রমণ করে দেয়। ওই মনস্টারটি সোজা বাইজিয়ানের উপরে আক্রমণ করে। বাইজিয়ান তখন নিজের পাওয়ার দ্বারা ওই মনস্টারটির সঙ্গে লড়াই করতে থাকে, কিন্তু ও পেরে উঠছিল না। তখনই সেখানে ইয়েহুয়া চলে আসে। ইয়েহুয়া ওই মনস্টারটিকে মেরে ফেলে আর তাড়াতাড়ি বাইজিয়ানের কাছে এসে ওর হাতটি এগিয়ে দেয়, কিন্তু তখনই হঠাৎ করে ওই মনস্টারটি জেগে ওঠে আর ইয়েহুয়ার উপরে আক্রমণ করে।
অর্থাৎ ওই মনস্টারটি এখনও মরেনি। বাইজিয়ান তখন ইয়েহুয়াকে বাঁচানোর জন্য নিজের শক্তি দিয়ে ওই মনস্টারটিকে মারতে থাকে। অবশেষে ওই মনস্টারটি তখন ধ্বংস হতে শুরু করে, কিন্তু ইয়েহুয়া তো তখন আহত হয়ে নিচে পড়েছিল, যেটা দেখে বাইজিয়ান তাড়াতাড়ি করে ইয়েহুয়ার কাছে যেতে থাকে, কেননা ওই মনস্টারটির অংশবিশেষ নিচেই পড়ছিল। এতে ইয়েহুয়ার অনেকটা আঘাত লাগতে পারত। বাইজিয়ান নিজের নলেজ দ্বারা ইয়েহুয়াকে আড়াল করে নেয়। এরপর ওরা হেভেন রিয়ালামে ফেরত আসে। বাইজিয়ান ইয়েহুয়ার ব্যান্ডেজ করে দিতে থাকে, কিন্তু তখনই বাইজিয়ান ইয়েহুয়ার পিঠে অনেকগুলো আঘাত দেখতে পায়। এটা দেখে বাইজিয়ান একটু অবাক হয়। এরপর বাইজিয়ান ইয়েহুয়াকে জিজ্ঞাসা করে, তুমি কেন প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচালে? ইয়েহুয়া তখন বলে, আমি তোমাকে ভালোবাসি, এই কারণে। এটা বলে ও বাইজিয়ানকে কিস করে। বাইজিয়ানও তখন ইয়েহুয়াকে আর আটকায় না, অর্থাৎ বাইজিয়ান ইয়েহুয়াকে ক্ষমা করে দিয়েছে। এরপর বাইজিয়ান মুইয়ানের কাছে যায় আর মুইয়ানকে বলে, আপনি যবে থেকে বরফে পরিণত হয়েছেন তখন থেকেই আমার হৃদয় পাথরের মতো হয়ে গিয়েছিল, কিন্তু যখন থেকে আমি ইয়েহুয়ার সাথে দেখা করেছি তখন আমি বুঝতে পেরেছি জীবনে আসল মানে কি। আমিও একটি নর্মাল লাইফ ক্রিয়েট করেছি। আমি বুঝতে পেরেছি যে আমি ইয়েহুয়াকে অনেক বেশি ভালোবাসি। এরপর বাইজিয়ান হেভেন রিয়ালামে ফেরত আসে, যেখানে ইয়েহুয়া ওকে বলে, সময় হয়ে গিয়েছে, এখন তোমাকে সব কিছু মনে করাতে হবে আমাদের পুরনো স্মৃতিগুলোর ব্যাপারে। তুমি এই ল্যাম্পের মাধ্যমে সকল স্মৃতিগুলো আবারও মনে করতে পারবে। এটা বলে ইয়েহুয়া বাইজিয়ানকে হাত করে আর ওই ল্যাম্পটি সেখানে রেখে ওখান থেকে চলে যায়। এরপর বাইজিয়ান নিজের শক্তি দ্বারা ওই ল্যাম্পটিকে খোলে আর তখনই বাইজিয়ানের পুরনো সকল স্মৃতিগুলো মনে পড়তে থাকে, যেখানে ইয়েহুয়া তো ওকে শুধুমাত্র একটি মেয়েদের পরিচয় এই প্যালেসে এনেছিল। কেউই জানতো না যে বাইজিয়ান ইয়েহুয়ার ওয়াইফ ছিল। শুধুমাত্র সুজিন এই ব্যাপারে জানতো, কারণ ইয়েহুয়া ওকে বিশ্বাস করে এই ব্যাপারে জানিয়েছিল। কিন্তু ওর মনে যে এত শয়তানি সেটা কি আর ইয়েহুয়া জানতো? একদিন সুযোগ বুঝে সুজিন সুকে নিয়ে ওই পাহাড়ের কিনারায় চলে আসে আর জোর করে সুকে ওখান থেকে ফেলে মেরে ফেলতে চায়, কিন্তু ভুলবশত সুজিনই তখন সেখান থেকে পড়ে যেতে থাকে। তবে সময় মতো এসে ইয়েহুয়া সুজিনকে বাঁচিয়ে নেয়। এরপর সুজিন তো সকল দোষ সুয়ের ঘাড়ে দিতে থাকে আর বলতে থাকে সু ওকে জোর করে এখানে এনে মেরে ফেলতে চেয়েছিল, যার কারণে ও চোখে এখন আর কিছুই দেখতে পাচ্ছে না। সু ওকে বোঝানোর চেষ্টা করে যে ও এমন কিছুই করেনি, কিন্তু ইয়েহুয়া তো এসব কিছুতে বিশ্বাস করে না। যেহেতু সবাই মনে করছিল যে সুয়ের কারণে সুজিন চোখে দেখতে পাচ্ছে না, তাই তখন শাস্তি হিসেবে ইয়েহুয়া সুয়ের দুটি চোখ তুলে নেয় আর সেগুলো সুজিনকে দিয়ে দেয়। কিছুদিন পর সুয়ের একটি সন্তান অর্থাৎ আলী হয়, কিন্তু ও আর এভাবে বেঁচে থাকতে চাচ্ছিল না, তাই ও সোজা আলীকে নিয়ে ওই পাহাড়ের কিনারে চলে যায় আত্মহত্যা করবে বলে। তবে সময় মতো সেখানে ইয়েহুয়া চলে আসে আর ওকে বোঝাতে থাকে। তখন সুয়ে একটু শান্ত হয় আর আলীকে ইয়েহুয়ার কাছে দিয়ে বলে, ও আমাদের সন্তান, ওর নাম হচ্ছে আলী। এটা বলেই সু তখন ওই পাহাড়ের কিনারা থেকে লাফ মারে। ইয়েহুয়া ওকে বাঁচাতে চায়, কিন্তু বাঁচাতে পারে না। তবে সু যেহেতু একটি নাইনটেল ফক্স ছিল, তাই ওখান থেকে পড়ে গিয়ে ওর তেমন কোনো ক্ষতি হয় না, শুধুমাত্র ওর স্মৃতিগুলো ভুলে যায়। তবে এসব কিছু মনে পড়তে বাইজিয়ান তো আবারও ইয়েহুয়াকে ভুল বোঝে আর সব কিছুর জন্য ইয়েহুয়াকে দায় করতে থাকে। তখনই সেখানে ইয়েহুয়া চলে আসে আর বাইজিয়ানকে সামলানোর চেষ্টা করে, কিন্তু বাইজিয়ান এবার আর ইয়েহুয়ার কোনো রকম কথা শোনে না আর রাগ করে ইয়েহুয়াকে ছেড়ে সেখান থেকে চলে যায়। এদিকে সুজিনের শয়তানির ব্যাপারে সবাই সবকিছু জানতে পেরে গিয়েছিল, তাই ওকে শাস্তি হিসেবে হেভেন থেকে বের করে দেওয়া হয়, কিন্তু তার আগে ওর শেষ ইচ্ছা সম্পর্কে জানতে চাওয়া হয়। এতে তখন সুজিন বলে ওর শেষ ইচ্ছা হলো এটা যে ও আলীর সঙ্গে দেখা করতে চায়। তখন সেখানে আলীকে নিয়ে আসা হয়। আদর করার ছলে তখন সুজিন একটি ধারালো পাথর দিয়ে আলীর ঘাট থেকে রক্ত বের করে নেয়। ওই রক্ত নিয়ে সুজিনের পর সেই জায়গায় চলে যায় যেখানে ডেমন কিংকে সিল করে রাখা হয়েছিল। আলীর রক্ত দ্বারা সুজিন তখন ডেমন কিংকে মুক্ত করে দেয়, যাকে কিনা প্রায় 400 বছর ধরে এইখানে সিল করে রাখা হয়েছিল। সাথে সাথে এই খবর ইয়েহুয়ার কাছে পৌঁছে যায়। ইয়েহুয়া তাড়াতাড়ি ডেমন কিংকে আটকানোর জন্য সেখান থেকে চলে আসে। এদিকে বাইজিয়ান তো অনেক বেশি শোকাহত ছিল। তখনই সেখানে আলী আর ওর মেয়ে চলে আসে
আলি সেখানে এসে নিজের মাকে জড়িয়ে ধরে। মেয়ের তখন বাইজিয়ানকে বলে, আপনি যেরকম ইয়েহুয়ার ব্যাপারে ভাবছেন, ইয়েহুয়া আসলে সেরকম না। আসলে সে যখন আপনাকে বিয়ে করে হ্যাভেনে নিয়ে আসে তখন তো আপনি একজন সাধারণ মানুষ ছিলেন, আর যেটা হ্যাভেনের রুলের বিরুদ্ধে। তাছাড়া সুজিন যখন জানতে পারে আপনি ইয়েহুয়ার ওয়াইফ তখন সে বিভিন্নভাবে আপনাকে ফাঁসানোর চেষ্টা করে, যার কারণে হ্যাভেন গড আপনাকে থান্ডার স্ট্রাইক মারার শাস্তি দেয়। এতে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারত, কারণ কোনো মানুষের পক্ষে থান্ডার স্ট্রাইক সহ্য করার ক্ষমতা থাকে না। তাই ইয়েহুয়া তখন হ্যাভেন গডকে বলে আপনার শাস্তি কমিয়ে এনে আপনার চোখ দুটি সুজিনকে দিয়ে দিয়েছিল, আর নিজে আপনার বদলে ওই থান্ডার স্ট্রাইক সহ্য করেছিল, যার কারণে আজও ইয়েহুয়ার পিঠে ওই থান্ডার স্ট্রাইকের চিহ্নগুলো দেখা যায়। এরপর আপনি যখন ওই খাদ থেকে লাফ মারেন তখন ইয়েহুয়া আপনাকে বাঁচাতে আপনার পিছন পিছন যায়, কিন্তু থান্ডার স্ট্রাইক খাওয়ার কারণে ওনার শক্তি অনেকটা কম ছিল, যার কারণে ইয়েহুয়া নিজে অনেকটা অসুস্থ হয়ে পড়ে। এসব কিছু জানার পর বাইজিয়ান নিজের ভুল বুঝতে পারে, আর এটাও বুঝতে পারে যে ইয়েহুয়াকে কতটা ভালোবাসতো। তাই বাইজিয়ান আর দেরি না করে ইয়েহুয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে ইয়েহুয়া তো ডেমন কিং এর সঙ্গে লড়াই করছিল, ওদের মধ্যে জোরদার একটি ফাইট শুরু হয়ে যায়। ইয়েহুয়া তখন নিজে আসল রূপে চলে আসে, যেটা একটি সি ড্রাগন ছিল। ও ডেমন কিংকে হারিয়ে দেয়, এরপরও ডেমন কিংকে সিল করতে যায়। তখনই সেখানে বাইজিয়ান চলে আসে। বাইজিয়ান ইয়েহুয়াকে এটা করতে নিষেধ করে, কিন্তু পুরো থ্রি রিয়ালামকে বাঁচানোর জন্য ইয়েহুয়াকে এটা করতেই হতো। তাই ও তখন নিজের সর্বশক্তি দিয়ে ডেমন কিংকে সিল করে দেয়, আর মনে মনে এটা ভেবেই খুশি হয় যে বাইজিয়ান ওকে ক্ষমা করে দিয়েছে। ডেমন কিং এর অর্ডার কারণে তখন চারদিকে সবকিছু বরফে জমতে শুরু করে, সাথে সাথে ইয়েহুয়াও বরফের ভিতরে জমে যায়। তখন বাইজিয়ান সেখানে এসে ইয়েহুয়াকে ডাকতে থাকে আর ওকে উঠে আসতে বলে, কিন্তু ইয়েহুয়া ওর কোনো কথাই শুনতে পায় না, আর আস্তে আস্তে বরফের ভিতরে তলিয়ে যায়, যেটা দেখে বাইজিয়ান কান্না করতে থাকে আর অনেকটা ভেঙে পড়ে। এরপর আমাদেরকে কিছু বছর পরের সিন দেখানো হয়, যেখানে মুয়ান ওই বরফ থেকে মুক্ত হয়ে গিয়েছিল, আর মুয়ানের ভিতরে ওর স্পিরিটও ফেরত চলে এসেছিল। মুভির শেষ দৃশ্যে আমাদেরকে বাইজিয়ানকে দেখানো হয়, যাকে কিনা মুয়ান নিজের কাছে ডাকছিল। বাইজিয়ানও তখন মুয়ানের দিকে যেতে থাকে, আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। আশা করি মুভিটি তোমাদের ভালো লেগেছে। তো আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।